السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো আমরা গীবতের পরিণাম নিয়ে। এ বিষয়ে যারা কথা বলবেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হাফেজ হজরত মাওলানা বুরহানুদ্দিন হামিম, খতিব খুশকান্দি বাইতুল আমিন কেন্দ্রীয় জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা আব্দুল কাইয়ুম খান মুহিব্বি, সহকারী অধ্যাপক, হস্তিশুন্ডু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উজিরপুর, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন? স্বাগতম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে। সেই মানুষের ভিতর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন দয়া, মায়া, মোহাব্বত, ইমোশন ভরা। কিন্তু মানুষের মাঝে যখন গীবত দেখা দেয় তখন মানুষের সমস্ত আমলগুলি দূর হয়ে যায় এবং যিনি গীবত করেন সেই গীবতকারীর পৃথিবীর জীবন বলেন, ইহুকালীন, পরকালীন এবং কবরের জীবন, সব জায়গায় সে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয় এবং সে ঈমান হারা হয়ে যায়। সেই গীবত কি, তার পরিচয়, গীবতের পরিণাম এবং গীবত না করলে তার কি উপকার আছে, এই সকল বিষয়ে আমরা জানব। আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। আজ আমরা কথা বলবো গীবত নিয়ে। আমি শুরুতে চলে যাচ্ছি হযরত মাওলানা বুরহানুদ্দিন হামিম, আপনার কাছে গীবত বলতে আমরা কি বুঝি? বর্তমানে সামাজিক একটা ব্যাধি গীবত, কিংবা আমরা রোগ বলতে পারি। গীবত এটা আরবি একটি শব্দ, যার যদি মানান লগাতান অর্থ আমরা খুঁজতে চাই তাহলে ইবনু ফারেসের লিখিত একটি অভিধানিক কিতাব, মুআজ্জাম একটা কিতাব, যেটা ৪র্থ খণ্ড ৪০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এবং আল গীবাতের শব্দ এর লগাতান অর্থ বার করতে গিয়ে ডক্টর ফজলুর রহমান তার আল মুআজ্জামুল ওয়াফির মধ্যে ৭৪০ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, গীবাত শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা করা, দুশ্চর্চা করা কিংবা সমালোচনা করা, মানুষের পিছনে অগোছরে তার দুশ্চর্চাগুলা করা। এটা হচ্ছে লগাতান অর্থ। যদি আমরা গীবতের পারিভাষিক অর্থ খুঁজতে চাই তাহলে আমাদেরকে প্রথমে সহিহ মুসলিম শরীফের 2589 নম্বর হাদিস দিকে লক্ষ্য করতে হবে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিতে গিয়ে চমৎকারভাবে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকুলকে বলছেন যে আতাদরুনা মাল গীবা, যে গীবত কি তোমরা সেটা জানো? সাহাবাকুল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, গীবত হলো যে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা, আপনার অভিমত কি যে আমরা যেই বিষয়টা বলতেছি, মা আকুলু, আমরা যেই বিষয়টা তার ব্যাপারে বলবো সেই বিষয়টা তার ভিতরে আছে। তার এমন একটি কথা, যেমন একটি গুণ যেটা তার ভিতরে আছে কিন্তু তিনি এখানে উপস্থিত নাই, সেটা আমরা বললাম। তো এই ব্যাপারে আফারাআইতা, আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কানা ফিহি, যদি সেটা তার মধ্যে থাকে তাহলে ফাকাদিত্তাবতা, তাহলে সেটা গীবত হয়ে যাবে। আর ওয়াইল্লাম ইয়াকুন ফিহি, যদি সেটা না থাকে তাহলে ফাকাদে বাহাত্তা, তাহলে সেটা অপবাদ হয়ে যাবে, বহতান হয়ে যাবে। এই বিষয়টা আলোকপাত করবার জন্যে আমি গীবতের অনেক প্রকারভেদ আছে। গীবতের
ভয়াবহতা আছে। তো গীবত বলতে আমরা এক কথায় যেটা বুঝি সেটা হলো পরনিন্দা করা, দুশ্চর্চা করা, মানুষের অগোচরে এমন কোনো কথা বলা যে কথা বলার মাধ্যমে মানুষ কষ্ট পায় বা অপছন্দ করে সেটা। তাহলে আমরা এক কথা বলতে পারি যে গীবতটা হচ্ছে এমন একটা জিনিস যে আমার একজন ভাই অনুপস্থিত, তার অনুপস্থিতিতে এমন কথা বলা যেই কথাটা বললে পরে সে শুনলে তার খারাপ লাগবে, সে কষ্ট পাবে, সেটাই তো গীবত। জি, এটাই গীবত। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আসবো। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান মুহিব্বি, আপনি যদি আমাদেরকে বলেন যে এই গীবতের পরিণাম কি? আমরা এই মাহে রমজানের সিয়াম সাধনা করে থাকি তাকওয়া অর্জনের জন্য, আর তাকওয়ার পরিচয় বহন করে তখনই যখন একজন রোজাদার তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি বলা থেকে বিরত থাকবে। তো গীবতের পরিণাম সম্পর্কে আমরা হাদিস শরীফে যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে পচা গোশত খেতে বাধ্য করবেন, নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে গীবতের বিষয়টি এটি হকুল ইবাদ, বান্দার হকের সাথে জড়িত। তো আমরা জানি বান্দা যদি এই অন্যায়কে মাপ না করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দাকে মাপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ ও হে বিশ্বাসীরা, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকবে, কারণ কিছু ধারণা এরকম যেটা পাপ। আর তোমরা অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করবে না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের দোষ ত্রুটি তার পিছনে বলা বলি করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা আখিহি লাহমা আইয়াকুলা আখি, তুমি কি তোমার ভাইয়ের আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, সেটা অবশ্যই তুমি অপছন্দ করো। তো এই আয়াতটি নাজিলের পিছনে সাহাবায়ে কিরামদের একটি ঘটনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারকে বিশ্রাম ফরমাচ্ছিলেন, আর সুফফাবাসীগণ মসজিদে অবস্থান করছিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফফাবাসীদেরকে হাদিস শোনাচ্ছিলেন। তখন এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু গোশত হাদিয়া আসলো। তখন সুফফাবাসী বলল, হে যায়েদ ইবনে সাবিত, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমরা অনেক দিন যাবৎ গোশত ভক্ষণ করিনি, তাহলে হয়তো তিনি আমাদের জন্য কিছু গোশত পাঠাবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূলকে সুফফাবাসীর কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি গেলেন, সুফফাবাসীরা তার পিছনে বলে উঠল যে দেখো, যায়েদ ইবনে সাবিত তো আমাদের মতোই একজন রাসূলের শিষ্য, অথচ সে আমাদের সামনে হাদিস বর্ণনা করে আর আমরা তার হাদিস শুনছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি তাদেরকে গিয়ে বলবা যে তোমরা এইমাত্র গোশত ভক্ষণ করেছো। যায়েদ ইবনে সাবিত এসে যখন বললেন, তারা বললেন, আল্লাহর কসম আমরা অনেক দিন যাবৎ গোশত ভক্ষণ করিনি। আবার তিনি রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো গোশত ভক্ষণ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি গিয়ে বলো এইমাত্র তারা গোশত ভক্ষণ করেছে। যায়েদ ইবনে সাবিত যখন তাদেরকে এই কথা শোনালেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবৎ আমরা তো গোশত ভক্ষণ করিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চেয়ে দেখো, তোমাদের দাঁতে গোশতের চিহ্ন এখনও দেখা যায়, তোমরা থুতু ফেলো, ওই থুতুর ভিতরে ওই গোশতের লাল রক্ত তোমরা দেখতে পাবে। তোমরা তোমার ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করলে, না জিনো তার গোশত ভক্ষণ করলে। তো এই গীবত করা এটা জঘন্য একটি কবিরা গুনাহ, আর এই একটি কবিরা গুনাহই ওই গীবতকারীকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য এই মাহে রমজান সিয়াম সাধনার মাসে আমরা এক মুসলিম ভাইয়ের গীবত থেকে আমরা বিরত থাকব। পাশাপাশি এক মুসলিমের প্রতি আর এক মুসলিমের যে 6টি হক রয়েছে, সেখানে কিন্তু একটি হক ছিল
যে এক মুসলিম তার ভাইয়ের সামনে এবং পিছনে মঙ্গল কামনা করবে। তো আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা বুরহানুদ্দিন, আপনি যদি বলেন এই যে গীবত আমরা করি, এই গীবত করার কোনো মাধ্যম আছে কিনা, বা কিসের মাধ্যমে মানুষ গীবত করে, আপনার কাছ থেকে শুনবো। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম গীবত নিয়ে। আমরা মূল আলোচনা আবারও ফিরছি। মাওলানা বুরহানুদ্দিন, আপনি যদি আমাদেরকে একটু বলেন ক্লিয়ার করে, যে মানুষ যে গীবত করে কিসের মাধ্যমে করে? মানুষ যে গীবত করে তার অনেকগুলো কারণ হতে পারে, মাধ্যম হতে পারে, যেই মাধ্যমগুলোর সাহায্য নিয়ে মানুষের গীবত করে থাকে। প্রথমত হলো জিহবার মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষ অন্যের ব্যাপারে গীবত করে বা সমালোচনা করে, দুশ্চর্চা করে। আপনি একটা প্রবাদ বাক্য শুনে থাকবেন, জারো হাতু সিনান ইলাহাল ইলতিয়াম ওলা ইয়ালতামু মা জারো হাল্লিসান, যে পৃথিবীর মানুষকে আপনি যখন কোনো ছুরি দিয়ে আঘাত করবেন তার চিকিৎসা আছে, কিন্তু যদি কথার মাধ্যমে আঘাত করেন তাহলে তার চিকিৎসা নাই। তাহলে এটা বোঝা যায় যে কথার মাধ্যমে যদি গীবত করা হয় তাহলে সেটা হলো বড় মারাত্মক পর্যায়ের গীবত। 2 নাম্বার গীবত হলো অন্তরের মাধ্যমে গীবত করা। অন্তরের মাধ্যমে গীবত করা যায় কিভাবে? আপনি একটা মুসলিম ভাইয়ের প্রতি কুধারণা রাখলেন, সুধারণা রাখেন নাই, কিংবা বিদ্রূপ ধারণা রেখেছেন। আমার সহকারী আলোচক যিনি আছেন উনি কিন্তু একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। এই ধারণার মাধ্যমে মানুষের ভিতরে যদি কুধারণা আসে তাহলে লাহমা আখি ইয়াকুলু লাহমা আখি, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে বাধ্য হয়ে যায়। এটা হলো অন্তরের মাধ্যমে হিংসা, অহংকার কিংবা মনের ভিতরে কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে কোনো বিদ্রূপ ধারণা রাখা, অন্তরের মাধ্যমেও গীবত করা যায়। তারপর হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করা। ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিভাবে গীবত করা হয়? একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা খাটো মহিলা এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার অগোচরে পিছন থেকে আল্লাহ রাসূলকে দেখিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ কসীরাতুন, সে খাটো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা তুমি তো গীবত করে ফেলেছো। তো কিভাবে গীবত হলো? ওই যে তার খাটোটা, এটা শুনলে সে কষ্ট পাবে। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে কিন্তু তাকে কখনো অপমান করার উদ্দেশ্য ছিল না, বরং তার একটা বৈশিষ্ট্য যেন চিনতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসেছিলেন। কিন্তু যদিও তার উদ্দেশ্যটা ছিল না, কিন্তু এই কথাটা শুনলে সে কষ্ট পাবে, সেটা অপছন্দ করবে, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই যে তুমি ইশারা ইঙ্গিতের মাধ্যমে এটা দেখালো, এটাও একটা গীবত। তারপর 4 নাম্বার হলো লেখালেখির মাধ্যমে গীবত করা যায়। বাংলাদেশের মধ্যে বা গোটা বিশ্বের মধ্যে লেখালেখির একটা বড় মাধ্যম তৈরি হয়েছে, ওটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে। ওইগুলোর মাধ্যমেও গীবত করা যায়, একজনের দুশ্চর্চা করা যায়, স্ত্রীর নামে, শ্বশুরের নামে, শ্বশুর শাশুড়ি কিংবা নিজের পরিবার নামে গীবত করা যায়। অনেক সময় দেখা যায় আমাদের স্ত্রী যারা আছে তারা নিজেদের শাশুড়ির ব্যাপারে কিংবা শ্বশুর বাড়ির ব্যাপারে গীবত করে, কিংবা যারা স্বামী আছে তারা তাদের শ্বশুর ব্যাপারে গীবত করে। তো এইগুলো লেখালেখির মাধ্যমে গীবত করা যায়। এই 4টি মাধ্যমেও গীবত করা যায়। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এই কারণগুলোর মাধ্যমে যদি গীবত করা হয় কিংবা অন্যের দুশ্চর্চা করা হয় তাহলে সেটাও গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি চমৎকার বলছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান মুহিব্বী, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই মাসে আমরা রোজাও রাখছি, আবার আরেকজনের দুশ্চর্চা করছি, গীবত করছি, এতে করে রোজা কি আমাদের কবুল হবে কিনা, বা আমাদের কি করা উচিত? চমৎকার বলছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যদি সে রোজাকে ভেঙে না ফেলে, ছিদ্র না করে। তো এই রোজা একজন সায়েমকে, রোজাদারকে গুনাহ থেকে, পাপ কাজ থেকে ঢালের মতো ফিরিয়ে রাখবে। তো কিন্তু সে যদি এই রোজাকে ছিদ্র করে ফেলে
তাহলে তার সেই রোজা ঢাল স্বরূপ হবে না। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কী রূপে ছিদ্র করা হয় বা ভেঙে ফেলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা কথা, মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি বলা বলি করা, গীবত করার মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়, ফেটে যায়। তো আমরা যদি এই মাহে রমজানে রোজা মুখে এক মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি চর্চা করি, তাহলে আমাদের সারাদিন উপবাস থাকাই হবে, না খেয়ে থাকাই হবে, কিন্তু আমরা এর দ্বারা কোনো উপকৃত হব না। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমাউ। অনেক রোজাদার এরকম আছেন, তাদের রোজাটা শুধু উপবাস থাকাই হয়, এর দ্বারা তারা কোনো উপকৃত হয় না, আল্লাহর কোনো প্রয়োজন এতে নেই। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি অনর্থক অহেতুক কথা বলতেই তো আমরা এক মুসলিম ভাইয়ের পিছনে দোষ ত্রুটি বলা বলি করা, পরনিন্দা করা, পরশ্রী কাতরতা হওয়া, এগুলো হলো অনর্থক কথাবার্তা। এগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকলো না, তার না খেয়ে থাকা এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই সিয়াম সাধনার মাসে আমরা এই রোজা তো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহকে ভয় করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা যায় না যে রোজা তো হলো আমাদেরকে গীবত থেকে পরিত্রাণ করার একটা মাধ্যম। জি, মানে এই গীবত থেকে বিরত থাকাটা তো রোজা এক ধরনের। জি জি, আপনি চমৎকার বলছেন মাওলানা বুরহানুদ্দিন। আপনি যদি আমাদেরকে আর একটু বলেন যে এই যে গীবতের এটা কোনো ধরন আছে কিনা? একটা মানুষের শারীরিক আছে, শরীর আছে, বডি আছে, এবং একটা মানুষের চরিত্র আছে। একটা মানুষ পোশাকের মাধ্যমে চলাফেরা করে, তো এই সকল কিছুর মাধ্যমে গীবত করা যায়। এগুলোর ধরন, আমি শারীরিকভাবে গীবত করতে পারি। কিভাবে? খাটো, কিংবা সে অন্ধ, তাকে আমি অন্ধ বললাম। সে তার মাথায় চুল নাই, তাকে আমি টাক বললাম। এভাবে করে শারীরিকভাবে তাকে তার ব্যাপারে গীবত করা, বা এমন কোনো কথা বলা, তাকে ডাকা যে নামে ডাকলে সে কষ্ট পাবে। সূরা হুজরাতের মধ্যে একটা আয়াত আছে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। কোনো মন্দ নামে ডাকলে, যদি সেই নামে সে ডাকলে সে অপছন্দ করে, এমন নামে ডাকলে সে ফাসিক হয়ে যাবে। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নাম্বার হলো চারিত্রিকভাবে গীবত করা যাবে। চারিত্রিকভাবে কিভাবে? চারিত্রিকভাবে তার চুরির অভ্যাস আছে, সে নামাজ পড়ে না, সে জাকাত আদায় করে না। এখন এটা তার ব্যক্তিগত গুনাহ। জাকাত যে আদায় করে না, এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। কিন্তু আমি মুসলিম ভাই হিসেবে তার এই দোষটাকে আমি সবার সামনে প্রচার করব না। সে যে জাকাত আদায় করে না, নামাজ পড়ে না, সে চুরি করে, এই চর্চাগুলো করাও এক ধরনের গীবত। এই চারিত্রিকভাবে গীবত করা যায়, এটাও একটা ধরন। তারপর আপনি বংশের ব্যাপারেও গীবত করা যায়। যেমন অনেকে বলে ছোট লোক, কিংবা বাবা যদি ভ্যান চালক হয়, তাকে আমরা ভ্যান চালক বলি। এইভাবে করে কাঠমিস্ত্রি হলে, হ্যাঁ, নাপিতের গোষ্ঠী, এভাবে বলে। তো এগুলোর মাধ্যমেও গীবত, বংশের ব্যাপারেও মন্দ নামে ডেকে ডেকে গীবত করা যায়। তারপর আপনার আছে পোশাকের ব্যাপারে। আপনি আমার পোশাকটা অপছন্দ করতেছেন, কিন্তু অগোছরে বলতেছেন সেই লোকটা অপরিচ্ছন্ন কিংবা ময়লা পোশাক পরে আসছে। আমার সামনে বলতেছেন না, বরং অগোছরে গিয়ে আমার এই পোশাকের ব্যাপারে আপনি সমালোচনা করছেন। এটাও একটা গীবত। আবার আরেকটা হতে পারে পরোক্ষ গীবত। আমরা অনেক সময় একেবারে যে অপরাধটা করছে সেটা আমরা খোলাসা করে বলি, কিন্তু তার নামটা মেনশন করি না। অর্থাৎ একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে, বক্তা যদিও নামটা না নেয়, তথাপিও যারা শ্রোতা থাকে তারা বুঝে যায় যে ওই ব্যক্তিকেই এই গীবতটা করতেছে। তো এই যে পরোক্ষ গীবত, চারিত্রিক গীবত, বংশের ব্যাপারে গীবত, তারপর শারীরিক গীবত, এই ধরনের মাধ্যমেই গীবত করা যায় মূলত। আপনি চমৎকার বলেছেন। আপনি যদি আমাদেরকে আরেকটু বলেন মুহতারাম, যে এই যে যারা গীবত করেন, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত বা কোরআন তেলাওয়াত অথবা দান সদকা, এগুলি কোনো কাজে আসবে কিনা এবং পরে তাদের অবস্থা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন মেরাজের সফরে গিয়েছিলাম, তখন আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমি দেখতেছিলাম যে তাদের হাতের নখগুলো তামার নখ, এবং তারা ওই নখ দিয়ে তাদের চেহারা এবং বক্ষ আশ্রাচ্ছে, ক্ষত বিক্ষত করছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাইল,
এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা দুনিয়াতে তাদের মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করত, তার মানে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি চর্চা করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জিন্দেগিতে গীবতকারীদের শাস্তির অবস্থা মেরাজের সফরে তিনি দেখে এসেছেন। চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও দর্শক ধন্যবাদ। শ্রোতা, মাহে রমজান মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস, আত্মাকে পবিত্র করার মাস। এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে গীবত মুক্ত হওয়ার, রিয় মুক্ত হওয়ার, হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত হওয়ার জন্য। আমরা যদি গীবত ছাড়তে না পারি তাহলে এই রোজা আমাদের ডালস্বরূপ হবে না, এই রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখছি, ইফতার করছি, অন্যকে ইফতার করাচ্ছি, সাহারি খাচ্ছি, অন্যকে সাহারির ব্যবস্থা করে দিচ্ছি, আমরা দান সদ্দা করছি, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, কত কিছুই না আমরা করছি। কিন্তু যদি আমরা এই গীবত ছাড়তে না পারি, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সামনে পিছনে যারা মানুষের দুশ্চর্চা করে, পরচর্চা করে, মানুষের বদনাম করে, তাদের জন্য ওয়াইল নামক দোজক রয়েছে, তারা ধ্বংস হবে, তারা বিনাশ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই ওয়াইল নামক দোজকটা এত ভয়ানক, সে দোজখের অন্যান্য যে স্তরগুলি তারাও তার থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চায়। এত ভয়ানক শাস্তির জায়গা হলো ওয়াইল নামক দোজখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজান মাসে গীবত থেকে বাঁচার এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি জীবনটা যাতে আমরা গীবত মুক্তভাবে কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।